ভিত্তিকে নতুনভাবে দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন বুদ্ধিজীবীরা। জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। তাই নাগরিক অধিকার সমুন্নত রাখতে সমাজের সর্বস্তরে সংলাপের ওপর জোর দেন পেশাজীবী নেতারা। একরামুল হক সাইমের রিপোর্ট। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভায় আসেন বুদ্ধিজীবী, লেখক, শিল্পী সহ বিভিন্ন পেশাজীবী নেতারা। অনুষ্ঠানে সবার সমর্থনে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারকে আহ্বায়ক করে ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটসের আত্মপ্রকাশ ঘটে। এতে সম্মতি দিয়ে ফরহাদ মজহার বলেন, নির্বাচন কিংবা দলীয় স্বার্থ উদ্ধার নয়, শুধুমাত্র মানবিক মর্যাদা ও ইনসাফ প্রতিষ্ঠায় এই সংগঠনের যাত্রা। আমরা যেন নতুন করে মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখতে পারি, যে মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। যাদের রক্তে এবং ঘামে এই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে, তারা তরুণ নয়, তরুণ হচ্ছে শাহবাগে যারা একত্রিত হচ্ছে সরকারি সহযোগিতা। আমরা এটা মানতে রাজি নই। টার্গেট করে একটা বিশেষ জনগোষ্ঠীর মানুষকে আপনি যখন নির্মূল করতে চান, বাংলাদেশে নির্মূলের রাজনীতি চলছে, এটা গণহত্যা। প্রতিদিন সে গণহত্যা চলছে। চলমান সংকট উত্তরণে সংলাপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সমস্যা সমাধানে দুই নেত্রীর আলোচনাই যথেষ্ট নয়। আর বিচারপতি টি.এইচ. খানের মতে, সংলাপে সবসময় কাঙ্ক্ষিত ফল আসে না। সংলাপ করে অনেকে অনেক প্রসিদ্ধি লাভ করেছেন, কিন্তু এই সংলাপ তো আজ পর্যন্ত তার দেখা নাই। অন্যদিকে নির্বাচনকালীন সরকারের রূপরেখা যাই হোক না কেন, প্রশাসন সহ সব ক্ষেত্রে দলীয়করণের ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান বিচারপতি আব্দুর রউফ। আগামী নির্বাচন যে প্রক্রিয়ায় রয়েছে, এই নির্বাচন করতে গেলে পরে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। চলমান দুর্বিষহ অবস্থা সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সিভিল রাইটসে সমর্থন দেয়া পেশাজীবীরা। বর্তমান সরকার ক্ষমতায় এসে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের পেটুয়া বাহিনী করেছে। নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে সকল প্রকার বিচার হয়, সবগুলোই হলো ওই নেতা পদদলিত। হত্যা, নির্যাতন, হামলা মামলা যখন একটি সরকারের স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে, গণতন্ত্রের নামে যখন ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। এর আগে সংগঠনটির ঘোষণাপত্র পাঠ করেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ। বাংলাদেশকে নতুন ভাবে গণতান্ত্রিক ভিত্তির উপর। একরামুল হক সায়েম, দিগন্ত টেলিভিশন, ঢাকা।